আসসালামু আলাইকুম। কাজ করতেছি মালয়েশিয়ার মধ্যে। শুক্রিয়া, আল্লাহ তাআলা ভালো একটা কাজের ব্যবস্থা করছে। কাজের মধ্যে আছি, শুক্রিয়া। আজকে কিছু কথা বলবো, বিশেষ করে বাংলাদেশি ভাইদের জন্য, আরও বিশেষ করে যারা মালয়েশিয়ার মধ্যে আছেন আপনাদের জন্য। বিদেশের মাটিতে বাংলাদেশিরাই বাংলাদেশিদের ক্ষতি বেশি করে এবং ব্যাস করার জন্য চেষ্টা করে। কথাটা কেন বললাম, ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। আমার যদি কোথাও ভুল থাকে অবশ্যই একটু জানাবেন। তারপরেও কথাগুলো বলা দরকার, তার কারণে আজকে কথাগুলো বলতে হচ্ছে। ইদানিং কিছু ভিডিও ভাইরাল টিকটকের মধ্যে। ইফতারের বিষয় নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ইফতারের বিষয় নিয়ে একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেকে এটার প্রতিবাদ অমুক সমুক অনেক কিছু করতেছে। ভালো, এটা কিন্তু খারাপ না। বেশি করতে না পারলেও সামান্য প্রতিবাদ করা দরকার। ইদানিং আবার মালাইয়ের মধ্যে ভিডিও করতেছে যে 20,000 রিঙ্গিত খরচ করে মালয়েশিয়া আসতে পারছো, আমরা মিসকিন না, ওইটা না, আমরা কেন মসজিদে যাব, এগুলোর দরকারটা কি? আমরা আসতে যে 20,000 রিঙ্গিত, 40,000 রিঙ্গিত, 30,000 রিঙ্গিত খরচ হয়েছে, এগুলা মালাইয়ের মধ্যে বলার দরকার কি? আরেকটা, 20,000 রিঙ্গিত খরচ করে যে বেড়া মালয়েশিয়া আসতে পারে, ও বাংলাদেশে কোনো কিছু করতে পারে নাই কেন? আমরা জানি দেশের মধ্যে যদি মালয়েশিয়ান 1 লক্ষ রিঙ্গিত খরচ করেও আমরা কিছু একটা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সফল হতে পারবো না। কিন্তু 20,000 রিঙ্গিত খরচ করে যখন আমরা মালয়েশিয়া আসবো, অনেক কিছু করতে পারবো। এবং মিসকিন বলেন, অমুক বলেন, সমুক বলেন, মালয়েশিয়া সবাই কিন্তু মালয়েশিয়া আসার সময় বিড়ালের মতন করে মালয়েশিয়ার মধ্যে ঢুকে। যখন মালয়েশিয়া আসার পরে দেনা সব কিছু সুস্থ হয়ে যায় না, তখন সব বাঘ হয়ে যায়, কথাবার্তার স্টাইল সব কিছু বাঘের মতন হয়ে যায়। এটা কিন্তু সত্যি কথা। আরেকটা হচ্ছে, বিদেশের মধ্যে আমরা আসার মেন উদ্দেশ্য হচ্ছে দেশের মধ্যে বেকারের সংখ্যা বেশি, হাজার হাজার। এটা কিন্তু বাস্তব কথা, এটা কিন্তু মানতে হবে। শিক্ষিত লোক, অশিক্ষিত লোক, অনেক লোক বেকার, হাজার হাজার টাকা খরচ করেও ব্যবসা দাঁড় করাতে পারতেছে না, লস, ঋণ। কিন্তু আপনি 5 লক্ষ টাকা ঋণ করে মালয়েশিয়ার মধ্যে বা যে কোনো দেশে আসলেও 1 বছরের মধ্যে সেটা কিন্তু শোধ করতে পারবেন। দেশের মধ্যে নিজের টাকা খরচ করে 20 লক্ষ টাকা যদি খরচ করে আপনি একটা ব্যবসা করেন, 1 বছরের মধ্যে আপনি আরো 5 লক্ষ টাকা ঋণ হয়ে যাবেন। যার কারণে আমাদের বিদেশ আসতে হয়, বিদেশ না আসলে আমরা চলতে পারবো না। এটা কিন্তু সঠিক, 100%। আরেকটা বিষয় হচ্ছে, আমরা মালয়েশিয়ার মধ্যে আসলাম, কাজ করতেছি, ভালো সুযোগ সুবিধা পাওয়ার সুবাদে আমরা অনেক সময় বিজনেস চালু করে থাকি, অনেকে ব্যবসা করি এদিক সেদিক। আমরা কি করি, স্থানীয়দের মতন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের বিজনেসগুলো আমরা ভাইরাল করে থাকি, যেটা দেখলে অবশ্যই স্থানীয়দের খারাপ লাগতেই পারে। আপনারা ইদানিং দেখেছেন টিকটকের মধ্যে আশরাফ ভাই নামে একজন লোক কুয়ালালামপুরের মধ্যে একটা দোকান উদ্বোধন করেছিল, ফোনের দোকান। উনি মানুষটা কীরকম সেটা কিন্তু আমার দরকারও নেই এবং আমি জানিও না, জানার দরকারও নেই। কিন্তু বিষয় হচ্ছে, উনি বাংলাদেশি হিসাবে একটা দোকান উদ্বোধন করে উনি কিন্তু ভাইরাল হয়েছিল। পরে ওনার এমন ভাইরাল হয়েছে, উঠতে উঠতে একেবারে ফাঁকা, একেবারে ভেঙে গেছে, দোকানটা পর্যন্ত সিলগালা করে দিছে। কিন্তু তাতেও কোনো মনে দুঃখ নেই। দুঃখ হচ্ছে, ও মানুষ ভালো কি খারাপ এটা জানি না, কিন্তু একটা বাংলাদেশি ভাইয়ের দোকান যখন এরকমভাবে বন্ধ করে দিছে, তখন সব বাংলাদেশি ভাইয়েরা আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করতেছে এবং খুশি হচ্ছে। যার কারণেই বলতেছি যে বাংলাদেশিদের খারাপ চাচ্ছে বিদেশের মধ্যে পর্যন্ত। উনি হাজার খারাপ যদি হয়ে থাকে, আমরা ওর কাছে যাবো না, মাল কিনবো না, তখন তো ও বুঝতে পারবে। কিন্তু স্থানীয়দের কমপ্লেনের কারণে যখন ওর দোকানটা বন্ধ করে দিছে, তখন আমাদের একটু চিন্তা করা দরকার ছিল। আমরা বলতেছি কি আলহামদুলিল্লাহ। তো আসলে কি বলবো সেটাও বুঝতে পারতেছি না। সর্বশেষ একটাই অনুরোধ করব,
বিদেশের মধ্যে যেটা করতেছেন সুফিসাফি করার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করা বা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল করার দরকার নেই। সুফিসাফি যতটুকু করতে পারবেন ততটুকু অনেক ভালো হবে। আগে কিন্তু মালয়েশিয়ার মধ্যে এরকম একটা অবস্থা ছিল না। এই টিকটকের মধ্যে ভাইরাল হওয়ার পর থেকেই বাংলাদেশিরা যে কোনো জায়গায় অসম্মানিত হচ্ছে। চেষ্টা করবেন আপনার সফলতা সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার না করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।